আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্রসেন্ট ব্রেড। ওভেনে বানাতে হবে না, চুলাতেই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। সকালে বা বিকালের নাস্তায় চা বা কফির সাথে ডুবিয়ে খেতে এর তুলনা হয় না। এই ক্রসেন্ট ব্রেডটা একদম পাউরুটির মতোই সফট হয়েছে। আর দেরি না করে তাহলে বানানো শুরু করে দিই। প্রথমেই নিয়ে নিব 1 কাপ লিকুইড দুধ। এতে দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। এখন একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ কাপ চিনি। আর আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন। এখন একটা হুইস্ক দিয়ে সবগুলো মিশিয়ে নিব। চিনিটা গলানো পর্যন্ত মেশাতে থাকব। এখন দিয়ে দিব 2 চা চামচ ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন। ঘি বা বাটার ইউজ করাতে এতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর মধ্যে দিয়ে দিব 3 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারবেন। 3 কাপ ময়দা কিন্তু আমি একেবারে মিশাবো না। 1 কাপ করে দিয়ে নেড়ে নেড়ে তারপর মিশাবো। নরম একটা ডো মাখাতে যতটুকু ময়দার প্রয়োজন ওভাবেই দিব। আমি প্রথমে 2 কাপ ময়দা দিয়েছি, পরে 1 কাপ মিশিয়েছি। এখন এই ময়দার ডোটা হুইস্ক দিয়ে আর মেশানো যাবে না, হাত ইউজ করতে হবে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ডোটা মাখাচ্ছি, তাহলে আর আমার হাতে লেগে যাবে না। ডিম ইউজ করাতে ময়দার এই ডোটা অনেকটা আঠালো হয়, তাই হাতে একটু মাঝে মাঝে ঘি মাখিয়ে নিতে পারেন। কিছুক্ষণ মাখালেই সুন্দর একটা মসৃণ ডো হয়ে যাবে। এই ময়দার ডোটা এখন আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে ময়দার ডোটা ফুলে বাটিটা ভরে যাবে। ইস্ট ইউজ করার কারণে এতটা ফুলে গিয়েছে। এখন চেপে চেপে ডোটা আবার মাখিয়ে নিব। ডোটাকে মেখে আবার মসৃণ করে নিলাম। এখন এই ডোটাকে 4টা ভাগে ভাগ করে নিব। 4টা ভাগ থেকে আমি 4টা রুটি বানাবো। 4 ভাগ করে প্রত্যেকটা ভাগ আমি আলাদা করে নিলাম। এখন একটা অংশ দিয়ে আমি আবার রুটি বানাবো। আমি একটা বড় করে রুটি বানিয়ে নিব। এই ময়দা মাখানো ডোটা একদম সফট হবে। একটু চাপ দিলেই রুটি বেলা হয়ে যাবে। এখন আমি যেভাবে দেখাচ্ছি মাঝখান দিয়ে এভাবে কেটে 6টা ভাগ করে নিব। ট্রায়াঙ্গেল শেপের 6টা ভাগ হবে। একটা রুটি থেকে 6টা ক্রসেন্ট বানানো যাবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ট্রায়াঙ্গেল শেপের চওড়া দিক থেকে ভাঁজ করে আসতে হবে। এই ভাঁজগুলো দেওয়া কিন্তু একদম ইজি। একটা একটা করে আমি সবগুলো রোল করে ভাঁজ করে ফেললাম। এই রুটি বেলতে এবং বানাতে কিন্তু একদমই সময় লাগে না। আমি যে 4টা ভাগ করেছিলাম তার একটা অংশে আমি সাদা তিল মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা ইচ্ছা করলে করতেও পারেন, নাও করতে পারেন। এখন আমি প্রত্যেকটা ডো থেকেই 6টা ভাগ করে ক্রসেন্ট বানিয়ে নিলাম। সবগুলো ক্রসেন্ট বানানো হয়ে গেলে এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তেলটা গরম করে মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে। তেলে দেওয়ার পরে এগুলো ফুলে উঠবে। সবগুলো ক্রসেন্ট ব্রেড আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এক পাশে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অন্য পাশ ভেজে নিব। তেল দিয়ে ভাজা হলেও এই ব্রেডগুলোর ভেতর কিন্তু তেল ঢোকে না। সবগুলো ক্রসেন্ট ব্রেড আমি ভেজে নিলাম। এগুলো 2-3 দিন বাইরে রেখে খেলেও কোনো সমস্যা হবে না। ব্রেডগুলো কিন্তু একদম সফট হয়েছে। চা কফির সাথে খেতে কিন্তু এগুলো অসাধারণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।